শনিবার রাতে ওয়াশিংটন হিলটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় হঠাৎ গুলির ঘটনায় পুরো এলাকা কেঁপে ওঠে। নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই একই হোটেলে একবার নয়, বরং ইতিহাসে আরো ভয়াবহ এক ঘটনার সাক্ষী। প্রায় 4 দশক আগে 1981 সালে এখানে প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে। 1981 সালের 30 মার্চ ওয়াশিংটন হিলটনের বাইরে এক অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় রিগানের উপর গুলি চালায় 4 জন হিঙ্কলি জুনিয়র। আকস্মিক ওই হামলায় একটি গুলি তার বাম বগলের নিচে লাগে, যা ফুসফুসে গুরুতর ক্ষতি করে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। সে ঘটনায় প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট টিমোথি ম্যাকার্থি এবং একজন পুলিশ কর্মকর্তাও আহত হন। পরে রিগানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং টানা 12 দিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এ ঘটনায় কর্মকর্তারা জানান, একজন বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশ চেষ্টা করেন এবং একজন সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে ওই এজেন্ট সুরক্ষামূলক বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত থাকায় বড় ধরনের কোনো ক্ষতি থেকে রক্ষা পান। ঘটনার সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। বিশ্লেষকদের মতে একই স্থানে ভিন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্টদের ঘিরে এমন নিরাপত্তা সংকট আবারও যুক্তরাষ্ট্রের ভিআইপি নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে আলোচনায় এনেছে এবং পুরনো ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।